আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করব বাচ্চাদের শর্ট টপস ও প্যান্ট কিভাবে কাটিং এবং সেলাই করবেন। তো প্রথমেই টপসের উপরের অংশ কেটে নিব। এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টি চওড়ায় 9 ইঞ্চি নিয়েছি। এই সাইড থেকে উপরের অংশ কাটবো আর বাকি সাইড থেকে হাতার অংশ কেটে নিব। তো প্রথমেই লম্বার মাপ নিব। উপরে আমি 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এই টপস আমি 7 বছরের বাচ্চার জন্য বানাবো। লম্বা এখানে আমি 12 ইঞ্চি নিব, এক্সট্রা আরও 1/2 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। আপনারা যার জন্য বানাবেন তার মাপ অনুযায়ী নিয়ে নেবেন। এখন ফিতাটি বন্ধ সাইড থেকে পুটের জন্য এখানে 6 ইঞ্চি নিব, আর্ম হলো 6 ইঞ্চি দিব। গলার চওড়া দিব 2.5 ইঞ্চি, পিছনের গলাও 2.5 ইঞ্চি নিব, সামনের গলা দিব 3 ইঞ্চি। বাচ্চার বডির মাপ অনুযায়ী নিয়ে নেবেন। এখন এই দাগ অনুযায়ী একটি বক্স তৈরি করে এর ভেতর গলা ও আর্মহোলের রাউন্ড শেপ দিয়ে দিব। এখানে বডি আমি নিব 7.5 ইঞ্চি, এক্সট্রা আরও 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। আপনারা বাচ্চার বডির মাপ অনুযায়ী নিয়ে নেবেন। নিচে আমি নিব 7 ইঞ্চি, এক্সট্রা আরও 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। নিচে ফিতাটি এই কোণায় রেখে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। নিচে এই কোণায় হালকা রাউন্ড করে দিতে হবে, তা না হলে এই কোণা ঝুলে থাকবে। এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। এই তো দেখুন উপরের অংশ কেটে নিয়েছি। পেছনের গলা আগে কাটতে হবে, তারপর পেছনের পাটটি সরিয়ে সামনের গলা কাটতে হবে। এই তো দেখুন সামনের গলাও কেটে নিয়েছি। টপসের পেছন পাটে আমি বুতাম দিব। বুতামের জন্য একদম মাঝখানে দাগ দিয়ে কেটে নিব। আপনারা চাইলে পেছনে চেইনও দিতে পারেন। এখানে আমি টপসের নিচের কুচির জন্য কাপড়টি কেটে নিয়েছি। কাপড়টির লম্বায় নিয়েছি 16 ইঞ্চি। আপনারা চাইলে আরও বেশি বা কমও নিতে পারেন। কাপড়টি চওড়ায় নিয়েছি 37 ইঞ্চি। আপনারা যতটুকু চান নিয়ে নেবেন। নিচে যেহেতু কুচি হবে এর জন্য একটু বেশি করে নিতে হবে। এখন টপসের হাতা কাটবো। এখানে আমি আমব্রেলা হাতা দিব। এর জন্য কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে এইভাবে কোনাকুনি করে নিয়ে এই যে বাড়তি অংশটুকু কেটে ফেলবো। এখন কাপড়টিকে আরও একটি ভাঁজ দিয়ে দিব। ফিতাটি একদম মিডিলে রেখে রাউন্ড করে 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। আপনারা চাইলে টপসে অন্য যে কোনো হাতার ডিজাইনও দিতে পারেন। এখানে আমি আমব্রেলা বা শাপলা হাতাটাই দিব। এইভাবে গোল করে দাগ দিয়ে কাপড়টি কেটে নিব। এখন কাপড়টির একটি ভাঁজ খুলে নিব। ফিতাটি এখানে রেখে একদম মিডিলে 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এই 6.5 ইঞ্চিতে ফিতাটি রেখে আরও 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এই 1 ইঞ্চি থেকে এই সাইডে আবার 6.5 ইঞ্চিতে দাগ দিব। এখন এই 1 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চিতে এইভাবে রাউন্ড করে দাগ দুটো মিলিয়ে দিব। হাতার মাপ নিতে অসুবিধা হলে জামার উপরের অংশ এইভাবে রেখে হাতার মাপ নিয়ে দেখে নেবেন ঠিক আছে কিনা। একদম মিডিলে একটি চিহ্ন দিয়ে দিব। এই সাইডের অংশটুকু এইভাবে কেটে খুলে নিব সেলাইয়ের সুবিধার জন্য। তো দেখুন হাতাটিও কেটে নিয়েছি। এখন বুতামের জন্য পট্টির কাপড় কেটে নিব। এখানে আমি দুটো পট্টির কাপড় কাটবো, একটি ছোট পট্টি ও একটি বড় পট্টি। এই তো দেখুন সোজা করে বুতামের জন্য দুটো পট্টির কাপড় কেটে নিয়েছি। এখন প্যান্টের মাপ নিয়ে নিব। এই সাইডে দেখুন খোলা অংশ আছে। কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। প্রথমেই রাবারের জন্য 2 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর লম্বার মাপ নিব। লম্বা এখানে আমি 29 ইঞ্চি নিয়েছি। আপনারা যার জন্য বানাবেন তার মাপ অনুযায়ী নিয়ে নেবেন।
এখন কোমরের মাপ নিব। এখানে আমি কোমর 11 ইঞ্চি নিব, হাইয়ের জন্য 11.5 ইঞ্চি নিব। এখন দাগ দুটো এইভাবে সোজা করে মিলিয়েই কোণায় রাউন্ড করে দিব। প্যান্টের নিচ এখানে নিয়েছি 6 ইঞ্চি, এক্সট্রা আরও 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এখন নিচের দাগ উপরের সাথে মিলিয়ে দিব। স্কেলটি এইভাবে রেখে দাগ দুটো মিলিয়ে নিতে হবে। তো দেখুন প্যান্টের মাপ নেওয়া শেষ। এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। প্রথম এই বুতামের জন্য এই ছোট পট্টির কাপড়টি লাগিয়ে নিব। পেছনের পাটটি সোজা রেখে পট্টির কাপড়টি উল্টো করে রেখে সেলাই করে নিয়েছি। এখন ভাঁজ দিয়ে পুরোটা ভেতরের দিকে ঢুকিয়ে দিব। ছোট পট্টির কাপড়টি পুরোটা ভাঁজ দিয়ে এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে উল্টো সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে। এই তো দেখুন পট্টির কাপড়টি সেলাই করে নিয়েছি। এখন এক্সট্রা অংশটুকু কেটে ফেলে উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব। একইভাবে বুতামের জন্য বড় পট্টির কাপড়টিও লাগিয়ে নিব। বড় পট্টির কাপড়টি পুরোটা ভাঁজ দিয়ে ভেতরের দিকে ঢুকাবো না, এইভাবে ছোট্ট করে একটি ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ দিয়ে সেলাইয়ের উপর রেখে সোজা সাইড থেকে সেলাই করে নিব। এই তো দেখুন বুতামের জন্য পট্টির কাপড় লাগিয়ে নিয়েছি। বুতামের এই নিচ 1 ইঞ্চির মতো সেলাই করে লাগিয়ে নিব। যেহেতু নিচে কুচি লাগাবো, এই কুচি লাগানোর সুবিধার জন্য দুটো সাইড একসাথে রেখে সেলাই করে নিব। এই তো দেখুন নিচে একটু জায়গা আমি সেলাই করে লাগিয়ে নিয়েছি। এখন জামার নিচের অংশ তৈরি করব। যেহেতু কুচি দিব, এর জন্য একদম সাইড দিয়ে সেলাইটা দিয়ে দিব। কুচিটা আমি সুতা টেনে দিব। আপনারা চাইলে হাত দিয়ে ছোট ছোট করেও কুচি দিতে পারেন। সুতা টেনে কুচি দিতে হলে এইভাবে সাইড দিয়ে একটি সেলাই দিয়ে দিবেন। এই তো দেখুন আমি সেলাই করে ফেলেছি। এখানে দুটো সুতা থাকে, একটি সুতায় ধরে এইভাবে টেনে টেনে কুচিটি দিতে হবে। সুতায় হালকা করে টেনে টেনে কুচি দিতে হবে, তা না হলে জুড়ে টান দিলে সুতাটি ছিঁড়ে যাবে। এই তো দেখুন নিচের পুরো অংশে আমি কুচি দিয়ে নিয়েছি। এখন উপরের অংশের সাথে মিলিয়ে দেখব ঠিক আছে কিনা। এখন উপরের অংশ সোজা সাইডে রেখে নিচের অংশ উল্টো করে এর ওপর রেখে সেলাই করে নিতে হবে। এই তো দেখুন কাপড় দুটো আমি জয়েন করে নিয়েছি। এখন উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব। এই তো দেখুন টপসের সামনে কুচি লাগিয়ে নিয়েছি। কিভাবে টপসের পেছনেও কুচি লাগিয়ে নিব। অফ ক্যামেরায় আমি এই সাইডেও কুচি লাগিয়ে নিয়েছি। এখন কাপড় দুটো একসাথে রেখে কাঁধ সেলাই করে নিব। দেখুন টপসের দুটো কাঁধ সেলাই করে ফেলেছি। এখন হাতা তৈরি করে নিব। হাতাটি উল্টো সাইডে রেখে প্রথমে একটি ভাঁজ দিয়ে পুরো সাইড সেলাই করে নিতে হবে।
এই তো দেখুন একটি ভাঁজ দিয়ে পুরো সাইড সেলাই করে নিয়েছি। এখন আরও একটি ভাঁজ দিয়ে পুরো সাইড সেলাই করে নিব। এখন টপসের সাথে হাতাটি জয়েন করে নিব। জামাটি সোজা সাইডে রেখে হাতাটি উল্টো করে একদম মিডিলে রেখে সেলাইটা করতে হবে। তো দেখুন হাতাটিও লাগিয়ে নিয়েছি, একইভাবে অন্য সাইডেও হাতাটি লাগিয়ে নিব। এখন টপসের গলা সেলাই করব। গলায় পাইপিং দিব, এর জন্য 1 ইঞ্চির মতো চওড়া রেখে একটি কাপড় কেটে নিয়েছি। পাইপিংয়ের কাপড়টি উল্টো করে রেখে একদম সাইড দিয়ে সেলাইটা করব। পুরো গলায় পাইপিংয়ের কাপড়টি লাগিয়ে নিয়েছি। এখন এক্সট্রা অংশ কেটে ফেলবো। পাইপিংয়ের সাইড হালকা করে কেটে দিব, তাহলে সুন্দর মতো বসবে। পাইপিংটি সোজা সাইডে রেখে এইভাবে ডাবল বাস দিয়ে একদম সাইড দিয়ে সেলাইটা করে নিব। এই তো দেখুন পুরো গলায় পাইপিংটি লাগিয়ে নিয়েছি। এখন বাচ্চার বডির মাপ অনুযায়ী বডি সেলাই করে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একইভাবে অন্য সাইডও সেলাই করে নিব। দুটো সাইড সেলাই করার পর নিচ এইভাবে ডাবল বাস দিয়ে সেলাই করে নিব। এই তো দেখুন টপস তৈরি করে ফেলেছি। এখন প্যান্ট সেলাই করে নিব। প্রথমেই প্যান্টের দুটো সাইড একসাথে রেখে সেলাই করতে হবে। এই তো দেখুন একটি সেলাই দিয়েছি, এখন কাপড়টিকে ঘুরিয়ে আরেকটি সেলাই দিব। একইভাবে অন্য সাইডও সেলাই করে নিব। তো দেখুন এখানে আমি দুটো সাইড সেলাই করে নিয়েছি। এখন প্যান্টের নিচ এইভাবে ডাবল বাস দিয়ে সেলাই করে নিব। প্যান্টের নিচ সেলাই করে নিয়েছি। এখন কোমরের মাপ অনুযায়ী রাবার লাগিয়ে নিব। কোমর যতটুকু আছে রাবার তার ঠিক অর্ধেক নিতে হবে। কোমরের মাপ অনুযায়ী কিভাবে রাবার লাগাতে হয় যদি না পারেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। রাবারটি টেনে টেনে পুরো প্যান্টে লাগিয়ে নিব। এখন রাবারের মাঝে আরেকটি সেলাই দিয়ে দিব। তো দেখুন রাবারটি লাগিয়ে ফেলেছি। এখন প্যান্টের পুরো সাইড সেলাই করে নিব। 1 ইঞ্চির মতো কাপড় রেখে পুরো সাইড সেলাই করে নিলে প্যান্টটি তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই তো দেখুন প্যান্ট তৈরি করে ফেলেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।